सोहबते सालेह तोरा सालेह कुनाद सोहबते तालेह तोरा तालेह कुनाद। সৎসঙ্গে জান্নাতে বাস, অসৎ সঙ্গে জীবন সর্বনাশ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له ولا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له. ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومعشوقنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحبه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. লোহাগাছ বাইতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ও সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মহতারাম মুআজ্জাজ সভাপতি ও সহ সভাপতি মহোদয়, প্রধান অতিথি, এছাড়াও আরও যারা আমন্ত্রিত উলামায়ে কেরাম আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, আমার সামনে উপবিষ্ট আছেন
আমার পিতৃতুল্য সমবয়স্ক স্নেহের সর্বস্তরের দিন দরদি তাওহিদি জনতা, এছাড়াও পর্দার আড়ালে অবস্থানে রয়েছেন আমার পর্দানিসীন মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আজকে যে একটা মজলিসে একত্রিত হওয়ার, আলোচনা রাখা এবং আলোচনা শ্রবণের তৌফিক দিয়েছেন, আমরা আসতে পারছি। এটা হলো মূলত জান্নাতে আবার একসাথে থাকার একটি সুযোগ এবং একটি অফার। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীজি বলেছেন যে যাকে ভালোবাসবে হাসরের ময়দানে তার সাথেই থাকবে। আপনারা বসেছেন যে অবস্থানে, আমাদেরকে রেখেছেন আর উন্নত অবস্থানে, অথচ আজকের এই মাহফিলের আয়োজন, প্যান্ডেল, লাইটিং, সাউন্ড, এই সবগুলো আপনাদের, কিন্তু ভালোবেসেছেন আমাদেরকে সুন্দর জায়গায় বসতে দিয়েছেন, অথচ আপনারা বাড়িওয়ালা, আপনারা মেজবান, মেহমানদের আপ্যায়ন করে আপনারা বসেছেন সাধারণ তিরপালে। কথা ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ হাসরের ময়দানে আমরা আশা রাখি কোনো না কোনো একটি জান্নাতের উদ্যানে আবার বেহেশতের বাগানে দেখা হবে। আল্লাহ পাক বক্তা শ্রোতাকে আবারও অল্প দিনের জিন্দিগি অতিক্রম করার পরে পরকালের জীবনে আজকের মতো আবারও একসাথে হওয়ার, থাকার তৌফিক দান করুন। সকলে জোরে বলি আমিন। আমাদের ওয়াইজিনে কেরাম রয়েছেন, আমি অল্প সময় আপনাদের সামনে কয়েকটি কথা বলবো। আসলে আমি আপনাদের এলাকাতে এসেছি মূলত একটা নিয়তে দিনের দাওয়াত পৌঁছে দিয়ে আসি। নিজের ওয়াজ বাবা নিজের অনেক কাজে দেয়, অনেক আল্লাহওয়ালা বক্তা আছে, তারা ওয়াজ করার পরে নিজেরা কান্না করে অন্তর থেকে। রাস্তায় যাওয়ার সময় ভাবতে থাকি ও দাওয়াত দিয়ে আসলাম, আমার না জানি কি অবস্থা হয়। ঠিক আমিও যেন এরকম একজন বক্তা হতে পারি যে নিজের ওয়াজ নিজেকে কাজে দেয়, আপনাদেরকেও কাজে দেয়। আল্লাহ পাক বক্তা শ্রোতাকে ইখলাসের সাথে কথা বলার, শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে জোরে বলি আমিন। আমরা আল্লাহর ওলিদের নাম শুনছি, বড় বড় আল্লাহওয়ালাদের নাম শোনার পরে, তাদের জীবন ইতিহাস পড়ার পরে নিজের মনে বড় ইচ্ছা জাগে, আমিও যদি এরকম নেক বান্দা হতে পারতাম, আল্লাহর ওলি হতে পারতাম, কিংবা যদি আমার ঘরে আমার সন্তান, আমার পরিবার পরিজনদের মধ্যে যদি এমন একজন আল্লাহর ওলি তৈরি হতো যার উসিলায় আমি পরকালে নাজাত পাইতাম। আমার বন্ধুরা, বাবাজিরা, ভাইয়ারা, আল্লাহর নেক বান্দা হওয়ার জন্য, ওলি হওয়ার জন্য যারা ওলি হয়ে গেছেন দুনিয়াতে, তারা শিখায় গেছেন যদি চারটা জিনিসের উপর তোমার আমল থাকে, ফরজ, ওয়াজিব, ইবাদত, এগুলো আদায় করার পরে আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবন যাপনের পাশাপাশি চারটা বিষয় তোমার যদি চারটা পয়েন্টের উপরে যদি আমল থাকে, আল্লাহ পাক তোমাকে আল্লাহর ওলিদের দফতরের নাম লেখায়া দুনিয়া থেকে বিদায় করবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। 2 নাম্বার কাসরাতু যিকরিল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির। 3 নাম্বার হলো আত-তাফাক্কুরু ফি খালকিল্লাহ, আল্লাহকে নিয়ে নয়, আল্লাহর সৃষ্টি নিয়ে বেশি বেশি গবেষণা করা আল্লাহকে চেনার জন্য। 4 নাম্বার হলো সুহবাতু আহলিল্লাহ, যারা আল্লাহওয়ালা তাদের সাথে উঠা বসা করা। কয়টা বিষয় বললাম বলেন? একটা ক্লাস করতেছি যুবক বন্ধুরা, কোনোদিন তোমাদের এলাকায় আসি নাই, হয়তো আজকে এসেছি, হায়াতে যদি না থাকি আর কোনো দিন হয়তো আসা হবে না, তবে দেখা হবে আবার হাসরের ময়দানে। ও আমার গাজীপুরের ভাইয়ারা, ও মোহতারাম হাজিরিন, 4টা বিষয় ভালো করে ধরো, ইনশাআল্লাহ। নিজামউদ্দিন আউলিয়ার নাম শুনেছ, শাহ মাখদুমের নাম শুনেছ, শাহপরান শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি তাদের নাম শুনেছ। মনে বড় ইচ্ছা আমিও যদি তাদের মতো হতে পারতাম। এ আমার ভাইয়ারা, আমল সে বনতি হয় জিন্দিগি, আমল সে বনতি হয় জিন্দিগি,
ए खाक अपने फितरत में ना नारी ना नूरी মাটির আদম আমলের দ্বারাই ইমানের দ্বারাই আমলের দ্বারাই দামি হয়ে যায়। চারটা আমল বাবারে ভাইরা, আমি সংক্ষিপ্ত আকারে বলছি, এক একটার উপরে লম্বা আলোচনার দরকার। শুধু বিষয়টা বোঝানোর জন্য শুধু চারটা আমল করলে আমরা আল্লাহর ওলি হয়ে যাব। হ্যাঁ, ইমানটাকে খাঁটি করিয়া আল্লাহর হুকুম নবীর তরিকায় চলতে থাকবার চারটা বিষয়ে বেশি গুরুত্ব দিবা। এক নাম্বার হলো তাকওয়া, আল্লাহ, আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় কার মধ্যে আছে? আমার মধ্যে আছে কিনা যাচাই বাছাইয়ের জন্য হুজুর কিভাবে বুঝবো আমার ভিতরে তাকওয়া আল্লাহ মানে আল্লাহর ভয় 100% ঢুকছে কিনা? ওই যেদিন আল্লাহর ভয় 100% ঢুকবে, এদিন কেউ কোনোদিন নামাজ ছাড়ার চেষ্টা করবে না, রোজা ছাড়ার চেষ্টা করবে না, টাকা হলে হজ যাকাত দেওয়া থেকে ফাঁকিবাজি করবে না, রাতে গভীরেও গুনাহ করবে না, মানুষের সামনেও গুনাহ করবে না। তাকওয়া আল্লাহ মানে আল্লাহর ভয়। ও আল্লাহর ভয় এমন একটা হালত হবে, রাতের গভীরেও চাইয়া চাইয়া দেখবা আমার মাওলা আমারে দেখে। ঘরের দরজা বন্ধ করে গুনাহ করতে চাইবা, তখনও দেখবা তোমার মাওলা তোমারে দেখে। এমন একটা অবস্থা যখন হবে রে বাবা, ভাই মা বোনেরা, মনে রাখবা তোমার ভিতরে আল্লাহর ভয় চলে আসছে। তুমি মনে রাখবা তোমার ওলিদের দফতরে তোমার নামটা লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ওলি কারা? সমস্ত মুমিনরা আল্লাহ পাকের ওলি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলেন ঈমানদাররা আল্লাহর বন্ধু, ঈমানদাররা আল্লাহর বন্ধু। আমার অনেক মা বোনেরাও এসেছে, তারা ভাববে কি রে আমরাও কি আল্লাহর ওলি নাকি? হ্যাঁ, নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে বিশ্ব নবীর আগমনে, রিসালাতের দরজা বন্ধ হয়ে গেছে বিশ্ব নবীর আগমনে। ওলি হওয়া, নেক বান্দা বান্দি হওয়ার দরজা বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত ভিলায়াতের দরজা চলবে। বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, সত্যিকার আমার কেন যেন ভালো লাগতেছে আপনার সাথে কথা বলতে। আমার বাবাজিরা ভাইরা, এক নাম্বার তাকওয়া আল্লাহ, আল্লাহর ভয়। এই হালতটা সাহাবায়ে কেরামের ছিল। একটু সামান্য ইশারা দেই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি 10 বছর প্রায় খেলাফতের দায়িত্ব পালনরত ছিলেন, কোন এক সময় একটা মাঠে ঘুরতে গেলেন। চিন্তা করলেন দেখা যাক আমার দেশে আমার রাজ্যে কার ঈমান আমল কেমন, একটু যাচাই করি। ঘুরতে ঘুরতে যে একটা মাঠে গেলেন, যাই দেখলেন একটা রাখাল কিছু ছাগল বেড়া ছড়াইয়া বসে আছে। জিজ্ঞেস করে বললেন এই ছাগলগুলো কার? বলে আমার মালিকের। তুমি কি? আমি রাখাল। যাচাই করতে চাইলেন একজন রাখালের আল্লাহর ভয় কতটুকু। হযরতে ফারুক আজম মুসলমানদের দ্বিতীয় খলিফা পরীক্ষার জন্য বললেন একটা ছাগল আমাকে দিয়ে দাও, আমি দুধ দোহন করি। একটা ছাগল আমাকে দিয়ে দাও, আমি ছাগলের গোশত খাবো, ছাগল দোহন করে দুধ পান করব, আর তোমাকে আমি কিছু টাকা দিয়ে দিই, তুমি লাভবান আমিও লাভবান। এবার মালিক রে যায় বলবা ছাগলটা তো বাগে নেকড়ে বাগে নিয়ে গেছে, আমি মালিক, ওটা কি আমি রক্ষা করতে পারি নাই, তুমি পাইবার টাকা আমি পাবো, ওই ছাগল, দুজনে লাভবান। রাখাল বলে ও কে গো আপনি? কোথায় আপনার বাড়ি? কোথায় আপনার ঠিকানা? আপনাকে তো আমি চিনি না। দেখেন আমাদের দেশে আমরা যখন রাস্তাঘাটে চলি, ও কারে কি বলবো, আমার নিজেকেই তো বলি। কেউ যদি বলে আপনি কোথায় আপনার ঠিকানা, বলে আমি মুফতি সাহেব, আমি হাজি সাহেব, আমি অমুক মাদ্রাসার মুহাদ্দিস, নিজের পরিচয় তুলে ধরি। বাবারে ফারুক আজম ওই রাখালের কাছে অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক, কিন্তু পরিচয় তুলে ধরলেন না।
রাকাল বলতেছি, তাহলে মালিকরে আমি বলবো মাগে নিয়ে গেছে, ওগো মুসাফির ফাইনাল্লাহ, তখন আমি আল্লাহকে কোথায় রাখবো? জোরে কোন আল্লাহু আকবার। ফারুক আজম বললেন, আমি কোন পথের প্রতীক নই, নাম শুনেছ উমর ফারুক, অর্ধ পৃথিবীর খলিফা, আমি সেই উমর। মূলত তোমার ছাগল নেওয়ার জন্য না, দেখলাম আমার দেশের রাকালের তাকওয়া ঈমান কতটুক। সুবহানাল্লাহ। তাহলে আমি দেশ চালাতে পারবো, তাহলে আমার খেলাফত সফলতার সাথে চলবে, কারণ আমার দেশের রাকালের আল্লাহর ভয় এতটুকু। আজ যদি আমাদের দেশের দায়িত্বশীলদের তাকওয়া আল্লাহর ভয় এতটুক থাকতো, দেশ সুন্দর চলতো। কথা ঠিক না বেঠিক? ও আমার বাবাজিরা ভাইরা, এতিমের হক নষ্ট হতো না, বিধবার হক নষ্ট হতো না, মসজিদ মাদ্রাসার জন্য যা বরাদ্দ হতো তা পাওয়া যেত। কথা ঠিক না বেঠিক? কিন্তু মসজিদের টাকা ওঠাতে গেলেও আসছে 25,000। আমরা তো মসজিদ মাদ্রাসা নিয়ে থাকি, হুজুর 15,000 পাইবেন, 10,000 করে ফিস দিতে হবে। যাক, ওদিকে যাচ্ছি না। আল্লাহকে ভয় করো বাবাজিরা ভাইয়েরা। একই ময়দান, ময়দান একটাই, হাসরের ময়দান। সেখানে রাজা প্রজা, শিক্ষিত অশিক্ষিত, আরবি আজমি সবাইকে একত্রিত হতে হবে। কথা ঠিক না বেঠিক? তাকওয়া আল্লাহ, আল্লাহর ভয়, এই ধরনের মাদ্রাসা থেকে আল্লাহর ভয় যার মধ্যে আছে তাকে বলা হয় মুত্তাকি। তাকে কি বলা হয়? মুত্তাকি মানে কি? ক্ষুধা বিরু, বাংলাটা বলে দিলাম। এই মুত্তাকি ক্ষুধা বিরু তৈয়ার হওয়ার, বাবারে সাবান তৈয়ার হওয়ার ফ্যাক্টরি আছে, সিমেন্ট তৈয়ার হওয়ার ফ্যাক্টরি আছে, রড তৈয়ার হওয়ার ফ্যাক্টরি আছে। আল্লাহওয়ালা মুত্তাকি তৈয়ার হওয়ার ফ্যাক্টরি হলো আমাদের এই দেশের কওমি মাদ্রাসাগুলো। যেরকম সুবহানাল্লাহ। সময় সংক্ষিপ্ত, একটু উদাহরণ দিয়ে বলি। আমার উস্তাদ জি শুনিয়েছেন, একটা কিতাবের মধ্যে ঘটনাটাও পড়েছি। এই মাদ্রাসা পড়ে কোরআন হাদিস শিখে আল্লাহকে এমন জানে, এক পর্যায়ে একটা ছোট বাচ্চা কি কয়, ওয়াহুয়া ইয়ারা মাকামি ওয়াহুয়া ইয়াসমাউ কালামি। আমার রব, আমি কোন জায়গায় কোন জমিনে কি করি, আমার অবস্থানের দিকে আমার মাওলা সব সময় চাই আছে রে। ওয়াহুয়া ইয়াসমাউ কালামি, আমি কথা আস্তে বলি বা জোরে বলি, আমার মাওলা শুনতে আছে। ওয়াহুয়া ইয়ালামু সিররি ওয়া জাহরি, তিনি আমার ভিতর বাহির জানে। এ বাবা ভাই, ওয়াজ করে যাইতে আসি, তোমাদেরকে কণ্ঠ শোনাইতেছি, তোমাদেরকে আমার দিকে আকর্ষণ করাইতেছি, নাকি দিল থেকে বলতেছি, এটাও আমার কে জানে, মাওলা। আল্লাহ যেন আমাকেও ইখলাস দান করে, আপনাদেরকেও আমলের জন্য ইখলাস দান করে, জোরে বলি আমিন। এ বাবা, তাকওয়া কারে কয়? মুত্তাকি। এক পর্যায়ে কি বলবে, তিনি আমাকে দেখে, আমি কোথায় পালাবো? আমি ঘরের দরজা বন্ধ করলাম, মা বাবা নানার বাড়িতে চলে গেল, আমি আবার সুযোগ পাইয়া গুনাহ করলাম না। মুত্তাকি বান্দা, মুত্তাকি ছেলে মেয়েটা বলবে, ঘরের দরজা বন্ধ করেছি, মাওলার দরজা তো বন্ধ হয় নাই। কথা ঠিক না বেটি? একে বলা হয় মুত্তাকি। একটু ছোট্ট ঘটনা শুনুন, এই ধরনের মাদ্রাসা থেকে কেমন করে মুত্তাকি তৈয়ার হয়। এক মাদ্রাসার গরিব ছাত্র, আবাস রুমে জায়গা নাই। শিক্ষক বলল, তোমাকে তো থাকার জায়গা দেওয়া যাবে না, খানা দেওয়া সম্ভব না, তুমি যদি নিজ দায়িত্বে থাকতে পারো কোথাও, খানা যদি নিজ দায়িত্বে খাইতে পারো, তোমাকে মাদ্রাসায় ভর্তির সুযোগ দেওয়া হবে। ছেলেটা বলল, আমাকে ভর্তি করেন। ভর্তি করার পরে একটা গ্রামের মহল্লার মসজিদে ঢুকলো। এলাকাবাসী কার্যকরী কমিটিকে বলল, আমার বাড়ি দূর দেশে, মাদ্রাসায় পড়তে আসছিলাম, আমার মাদ্রাসায় জায়গা নাই, খানার ব্যবস্থা নাই, মসজিদে একটু থাকতে দিবেন, আর আমি এখানে থেকে ক্লাস করব। কমিটিরা বলল, দিব না কেন? কোরআন শিখবা, হাদিস শিখবা, সুযোগ অবশ্যই দেওয়া হবে। এই ছেলেটা মাদ্রাসায় আছে, থাকতে আছে, অসহায় গরিব, কিছুই নাই, আছে শুধু তাকওয়া, খোদার ভয়। মনে রাখবেন, আল্লাহর ভয় যদি কারো দিলের মধ্যে থাকে, দুনিয়াও সুখী, পরকালেও সুখী। সুবহানাল্লাহ।
ছেলেটা মুত্তাকি আল্লাহওয়ালা মসজিদে থাকতে আছে। আল্লাহর পরীক্ষা দেখেন কি, একটা যুবতী পর্দানিসীন মেয়ে আত্মীয়র বাড়িতে বেড়াতে যাচ্ছিল। রাস্তায় সন্ধ্যা হয়ে গেল, কোনো কারণে মেয়েটা ইজ্জতের উপরে আক্রমণ আসবে ভয় করিয়া মসজিদের সামনে যায় দাঁড়ালো। ইশারা নামাজ হয়ে গেছে, মুসল্লিরা চলে গেছে, ছেলেটা মোমবাতি জ্বালাইয়া বারান্দায় পড়তে আছে। হঠাৎ করে মেয়েটা যায় বলে, ও আমার মাদ্রাসার ভাই, আমি তো আত্মীয়র বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম, রাস্তায় সন্ধ্যা হয়ে গেছে, এবার আমি ওই দিকে যদি যাই ওই যুবকরা, চরিত্রহীন যুবকরা আমার ইজ্জতের উপর আঘাত করতে পারে। তোমার প্রতি আমার বিশ্বাস, তুমি আমাকে একটু আশ্রয় দাও, মসজিদে আমাকে থাকতে দাও, সকালে ফজরে আজান হওয়ার পরে আমি বের হয়ে যাব। ছেলেটা বলে, তোমাকে কেমন করে আমি থাকতে দিব? এই এলাকার মানুষের কাছে বলি আমি একটু জায়গা পাইছি, যদি তার আয়সা দেখে এই মসজিদের মধ্যে একটা যুবতী আর আমি, আমাকে তো থাকতে দিবে না, কোরআন ও হাদিসের শিক্ষা থেকে আমি বঞ্চিত হব, এলাকা থেকে দৌড়াবে তাড়াবে। মেয়েটা বলে, ভাইয়া এখন কি তাহলে আমার ইজ্জত নষ্ট হবে? তুমি বলো। তবে একটা কথা, আমি মসজিদের ভিতরে থাকবো, তুমি থাকবো বারান্দায়, আমাকে রেখে দাও ভাই। ছেলেটা ধয়ে আসলো, বলে ঠিক আছে আসো। মসজিদের ভিতরে মেয়েটাকে ঢুকায় দিয়া তালা এবং চাবি ওই ছেলের কাছে তালাটা লাগাই দিল। অন্যদিন মসজিদের ভিতরে পড়তো, ছেলেটা মোমবাতি নিয়ে বারান্দায় বসে গেল। রাত যখন গভীর হয়, আমি সংক্ষেপ করতে আসি, রাত যখন গভীর হলো, মেয়েটা মসজিদের জানালা দিয়ে তাকায় তাকায় দেখে ওই যুবক কি করে দেখিত, চাইয়া দেখে ও কিতাব সামনে আছে, মোমবাতির মধ্যে একবার কনিষ্ঠ আঙ্গুল ধরে আহ আহ করে, একটু পরে আবার কনিষ্ঠ আঙ্গুলের সাথে, আঙ্গুলের নাম কি বলেন? অনামিকা। অনামিকা ধরে আবার পুরায় আহ আহ করে, একটু পরে আবার মধ্যম আঙ্গুল ধরে পুরাই মোমবাতিতে আবার আহ আহ করে, তর্জনী ধরে, বৃদ্ধা ধরে, হাতের আঙ্গুলগুলো পুরায় আর চিৎকার করে কান্না করে। মেয়েটা সব ঘটনা দেখলো, ভিতরে মেয়ে ঘুমায় নাই, কারণ মেয়ে মানুষ, ভয় আছে, বুরকা পরে সারাটা রাত মসজিদে বসে রইল। ফজরে আজান হয়ে গেল, মেয়েটা বের হয়ে বলে, ভাইয়া চলে যাচ্ছি, তুমি আমাকে নিরাপত্তা দিয়েছিলে, আল্লাহ তোমাকে উত্তম বদলা দান করুন। তবে একটা কথা, আমি রাত জানালা দিয়ে দেখলাম তুমি মোমবাতির মধ্যে কিতাব না পড়িয়া আঙ্গুলগুলো পুরাইছো, একটু ঘটনা বলবানি? বলে, হা বলবো রে বোন, যাও তুমি দোয়া করো, আজকে রাত্রে যখন রাত গভীর হলো, যদিও তোমাকে মসজিদের ভিতরে রেখেছি, তালা লাগায় চাবি আমার কাছে রাখছি, কিন্তু শয়তান এসে আমাকে কুমন্ত্রণা দেয়, সুবর্ণ সুযোগ রে সবাই মহল্লার ঘুমায় পড়ছে, মনের কামনা বাসনা পুরা করতে পারবা, চাবি তোমার কাছে। যখন শয়তান দুঃখা দেয়, তখন এই মোমবাতির মধ্যে আঙ্গুলটা ধরে দেখাইলাম, মন রে বুঝ, জাহান্নামের আগুন কোটি কোটি গুণ শক্ত, কোটি কোটি গুণ আরো ভয়াবহ। দুনিয়ার মোমবাতির আগুন যদি সহ্য করতে না পারো, ওই মেয়ের সাথে কামনা বাসনা পুরা করলে ওখানে যায় তুমি কেমন করে জাহান্নামে সহ্য করবা? তাই একটা আঙ্গুল পোড়াই, মন মানে না, আবার শয়তান ধোঁকা দিয়ে আরেকটা আঙ্গুল পোড়াই। ও বোন রে, এই দৃশ্যই তুমি দেখেছো, এছাড়া আর কিছু দেখো নাই। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমাকে আপনি নিরাপত্তাও দিলেন, আবার আঙ্গুলগুলো পোড়ালেন, দোয়া করে চলে যাই। চলে গেছে বাড়িতে। ভদ্র ফ্যামিলির মেয়ে, মেয়েটার বিয়ের আলাপ শুরু হলো। মেয়ে বলে, না অর্থ সম্পদ চাই না মা বাবা, ওই মসজিদের মধ্যে একটা গরিবের ছেলে লেখাপড়া করে, তার যে তাকওয়া, তার যে আল্লাহর ভয় দেখলাম, তার যদি আমি জীবন সঙ্গী হতে পারি, আমার জীবনটা কামিয়াব, বিয়ে যদি জীবনে হয় তার সাথে হবে। বাবা খুঁজে খুঁজে ছেলেটাকে বের করে বলল, আমি সম্ভ্রান্ত পরিবারের একজন, মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব, আর কষ্ট করতে হবে না, আমার বাসা থেকে তুমি লেখাপড়া করবা। বলেন সুবহানাল্লাহ। আমি বলছিলাম মুত্তাকিদের কোনো অভাব নয়, অসহায়। আর কি দেখলেন? আমি যে কথা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, এই ধরনের মাদ্রাসায় পড়ার পরে ছোটবেলা থেকে কোরআনে হাদিসে শিখাইতে শিখাইতে এমন এক ইমান মজবুত হয়, আল্লাহ দেখে, আল্লাহ শুনে, আল্লাহ আমার ভিতর বাহির জানে, তখন আর রাতের গভীরেও গুনাহ করা সম্ভব হয় না। এক পীর সাহেব হুজুর মুরিদানদেরকে অনেকে পিড়াপিড়ি করতেছে, আমার খেলাফত দেন, আমিও পীর সাহেব হয়ে মুরিদ করি। পীর সাহেব হুজুর বললেন, ঠিক আছে আমি একটা পরীক্ষা নিব, এরপরে পাস করলে
তোমাদেরকে খেলাফত দেবো, তোমরা পীর সাহেব হয়ে যাইবা। একটা মুরগি দিয়ে বলছে, একটা সবাইকে একটা মুরগি হাতি দিয়ে বলে এটা জবাই করে নিয়ে আসো এমন জায়গা থেকে যেন কেউ না দেখে। সবাই দেয়ালের আড়ালে, ঘরের ভিতরে, বিভিন্ন জায়গায় জবাই করে নিয়ে আসলো। একজন মুরিদ তিনি নিয়ে আসে বলে, হুজুর এই জেতা মুরগি নিয়ে আসি, জীবন্ত মুরগি। কেন? হুজুর আপনি বলেছেন কেউ যেন না দেখে। দেওয়ালের আড়ালে গেলাম, তাকায় দেখি আমার মাওলাকে আড়াল করতে পারি না। ঘরের ভিতরে গেলাম, সেখানেও দেখি আমার মাওলা আমারে চাইয়া চাইয়া দেখি। আপনি বলেছেন কেউ দেখতে পারবে না, আমি তো এমন জায়গা খুঁজে পাইলাম না, তাই জীবিত মুরগিটাই দিয়ে দিলাম। পীর সাহেব হুজুর বললেন, তুমি মাত্র উপযুক্ত হয়েছ, আর বাকিরা জবাই করে নিয়ে আসছে। এখনো মানে আল্লাহ দেখে, আল্লাহ শুনে, আল্লাহ জানে, এই ইয়াকিন আর এই ভয় এখনো আসে নাই। ওরা খেলাফতের উপযুক্ত হয় নাই, তুমি হয়েছ, তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মুত্তাকি, আল্লাহওয়ালা। কয়টা গুণ বলছিলাম আল্লাহর ওলি হওয়ার? 4টা। এখন বলেন হুজুর এই মুত্তাকি এমন পর্যায়ে ওঠার জন্য আমি কি করব? আমি কি করব? এই জন্য 1 নম্বর কাম হলো 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, টাকা হলে হজ জাকাত, ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদতগুলো তুলে ধরে রাখেন, আর আল্লাহ নবীর সুন্নত তরিকায় জীবনের প্রতিটা মুহূর্ত খাটাইতে থাকেন। একদিন আর আপনি সাধারণ থাকবেন না, আপনার ভিতরে ভয় আস্তে আস্তে চলে আসবে। সুবহানাল্লাহ। এক লোকে বলে হুজুর আমি আল্লাহরে ভয় করি, নামাজ পড়ে না, কত ওই আপনার চালাক ছেলের মতো কি কয়, আমারে আব্বারে দেখে যে কি ভয় লাগে, কিন্তু বাপের সাথে একটা ফরমাইশ একটা কাজ করে না। কিছু লোক সমাজে আছে, আমি আল্লাহকে খুব ভয় করি, নামাজের খবর নাই, রোজার খবর নাই, সুদ ঘুষের লেনদেনের সাথে জড়িত, এরা মুত্তাকি না। আমার বাবারা ভাইয়ারা, 2 নাম্বার পয়েন্ট হলো আল্লাহর ওলি হওয়ার 2 নাম্বার পয়েন্ট হলো কাসরাতু যিকরিল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করা। যে যত বেশি আল্লাহর জিকির করবে সে তত বেশি আল্লাহ পাকের প্রিয় হবে। বাবাজিরা ভাইরা বলেন, অনেকে হুজুর জিকির জানি না, তে কর্ম কি? এক ধরনের আমাদের দেশে পীর আছে, জিকির শোনা যায় না, কালে কি কয় হুম 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 হুম। শুনছেন কিনা আপনারা? আপনাদের এলাকায় জানি না, আমরা ময়মনসিংহ এলাকার কথা বলি। কোনো একটা সময় ছিল টর্চ লাইট ছিল না, ওমেগা ব্যাটারি মোটা মোটা ছিল, এটি সবাই কিনতে পারতো না। আবার হারিকেন সবারই ছিল না। তখন রাস্তা দিয়ে যাওয়ার সময় সাপ বিচ্ছু আছে কিনা কিভাবে তাড়াবে, তখন কি কইতো হুম 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 হুম। কথা ঠিক না বেটি? এই আমাদের দেশে কিছু পীরের মুরিদ আছে, এদের কেউ জিকির আর জীবনে বোঝা যায় না, খালি হুম 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 হুম। কথা ঠিক না বেটি বলেন? এমন জিকিরওয়ালার পিছনে দৌড়াইলে দুনিয়া আখিরাত পুরাটা বরবাদ। কথা ঠিক না বেটি বলেন? আল্লাহর হাবিব শিখাইছেন 4টা কালিমা মাবুদের কাছে বড় প্রিয়। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার হলো আল্লাহু আকবার। বলেন হুজুর তো পারি এগুলো। আরে পারি আমি, কিন্তু আমল করি না আর কি। কথা ঠিক না বেটি বলেন? এ আমার বাবাজিরা ভাইরা, এর একটা কালিমা যদি আপনার আমার জবান থেকে ইমানের হালতে বের হয়ে যায়, চাই তোমার অজু থাকো বা না থাকো, কৃষিক্ষেত কামারে থাকো বা গাড়ি বাসের মধ্যে থাকো, ব্যবসা বাণিজ্য করো, যেখানে থাকো না কেন, একটা কালিমার সব আকাশ ও জমিনের মধ্যবর্তী পুরা জায়গাটা সব দিয়ে ভরে যাবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে এক লোকে কইতে আছে, হুজুর তাহলে তো একদিন যদি জিকির করি এই সবই তো আমার লাগবো না। হায় হায়, একদিন যদি জিকির করে তাহলে এই সব তো লাগবো না, আকাশ জমিন পুরাটা পড়ে যাবো একবার সুবহানাল্লাহ দিয়া। আমরা গ্রাম দেশের মানুষ তো অনেক সময় গ্রামের একটা উদাহরণ দিয়ে বলি। এক লোকে জীবনও কি ষাঁড় গরু বানায় নাই, একটা ছোট্ট ষাঁড় বাছুর আনিয়া স্ত্রী কিনে যতন করিয়া একটু তাজা বানাইছে। কুরবানি ঈদের সময় বলে আমার ষাঁড় মনে হয় এইবারের হাটের মধ্যে সবচেয়ে বড় ষাঁড় গরু হবে। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম ও ষাঁড় গরু সে ভাবছে আমারটার মতো আর কি কুরবানি ঈদের কাঠটা হবে না, তো নিয়ে গেছে কোথায়, বাড়ির সামনে নিয়ে দেখে তারটা ছোট, হাটের মধ্যে নিচে দেখে তারটা বাছুর গরু। সবাই বলতেছে কুরবানি ঈদের মধ্যে ছোট্ট বাছুর বেটা আনে, মাথায় তো হাত কিরি, বাড়িতে ভাবছিলাম অনেক বড়, এখন তো আইনে দেখি কিছুই না, এটা তো বাছুর গরু দেখা যায়।
আমার বাবারা ভাইরা উদাহরণটা এই জন্য বললাম, যদি একথা ভাবো একবার জিকির সুবহানাল্লাহর সওয়াব যদি এত বেশি হয়, তাহলে তো একদিন যদি আমি জিকির করি তাহলে তো এর সওয়াব দিয়ে আমি জান্নাতে চলে যাব। এত ভাবো না বাবা ভাই, তোমার আমার মতো কত পাগল আছে, হাসরের ময়দানে যায় দেখবা তাদের সামনে আমাদের আমল কিছুই না। পয়েন্ট হলো আল্লাহর ওলি হওয়ার, আল্লাহর নেক বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার 2 নম্বর আরেকটি আমল হলো বেশি বেশি জিকির করা। 1 নম্বর তাকওয়াল্লাহ, 2 নম্বর হলো কাসরাতু যিকরিল্লাহ, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। বলে অনেকে বলে হুজুর জিকির কি দিয়ে করব? 4টা কালিমা আল্লাহ পাকের কাছে বড় প্রিয়। 4টা কালিমা বাবা ভাই ঘুরাইয়া ঘুরাইয়া পড়তে থাকো, হাসরের ময়দানে যায় দেখবা তোমার আমল নামা কত যে বাড়ি হয়ে গেছে। এই জান্নাতীরা জান্নাতে ঢুকার পরে কোনো আশা আর আফসোস বাকি নাই। এরপরেও জান্নাতীদের একটা আফসোস, একটা আশা থেকে যাবে। বলে হুজুর সেটা কি? বলে যান, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে যখন ফেরেশতারা ঢুকবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তির বার্তা জানানোর জন্য জান্নাতে ঢুকবে ফেরেশতারা। ফেরেশতাকে ডাক দিয়ে বলবে জান্নাতীরা, ও ফেরেশতা শোনো, আমার জান্নাতের পাশে একটা জান্নাত আমার চেয়ে উন্নত, কারণটা কি? ফেরেশতা বলবে, তুমিও দুনিয়াতে নামাজ পড়ছো, সেও পড়ছে, তুমিও হজ করেছো, সেও করেছে, তুমিও যাকাত দিয়েছো, সেও যাকাত দিয়েছে, তবে তোমার চেয়ে দুনিয়ার জীবনে একবার সুবহানাল্লাহ বেশি পাঠ করার কারণে তার জান্নাতটা তোমার চেয়ে উন্নত হয়ে গেছে। এটা আর ফেরাতে পারবো না, এ আর দিন ফেরানোর দিন নাই। আমার বাবাজিরা ভাইরা, रोने की वक्त जबरू या नहीं, वक्त गुजरने की बाद रोने से कुछ फायदा नहीं। এ কান্না করার সময় এখন এই ভেবে চিন্তে কাজ করার সময়। একবার কিন্তু দুনিয়া থেকে চলে গেলে বাবা ভাই আর পাবা না, আর পাবা না, আর পাওয়া যাবে না সুযোগ। 4টা কালিমা বলছিলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পড়ব তো বেশি বেশি ইনশাআল্লাহ। এ আমরা মানুষ, আমাদের জন্য এই জিকির আমরা করি না, অথচ আল্লাহ পাক বলেন ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। নবমণ্ডলে ভূমণ্ডলে আকাশে জমিনে যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন সবগুলো আল্লাহ পাকের জিকির করে, তাসবিহ পাঠ করে, একটুক্ষণের জন্য তারা গাফেল থাকে না। অথচ জান্নাত আমাদের, জাহান্নামের ভয় আমাদের সামনে, কবর এখনো সামনে, মিজান এখনো সামনে, ফুলসিরাত এখনো সামনে, হাসরের ময়দানে কোনো সামনে, আমাদের কোনো চিন্তাই নাই, কোনো ফিকিরে নাই। এক আল্লাহর ওলি হাসে না, মুখে হাসি নাই। বলতেছে আপনি হাসি মুখে কথা বলেন না যে? হাসি মুখে কথা বলা তো রাসূলের একটা সুন্নত। বলে হ্যাঁ, এই সুন্নতটা আমি আদায় করতে পারতেছি না, আমি অক্ষম। কেন? যে বান্দার এখনো কবর সামনে, মিজান সামনে, ফুলসিরাত সামনে, মিজানের পাল্লা সামনে, হাসরের ময়দান এখনো সামনে, জান্নাত জাহান্নাম সামনে, ডান হাতে না বাম হাতে আমলনামা ওটাও সামনে, এখনো একটা স্টেশনও আমি পার হতে পারি নাই, আমার জবান দিয়ে কেমন করে হাসি আসবে রে? একটা মামলার আসামি হওয়ার পরেও খানা ছেড়ে দেয়, একটা মামলার আসামি হওয়ার পরে বাড়ি ছেড়ে পালিয়ে যায়, একটা মামলার আসামি হওয়ার পরে মুছ কাটার সময় নাই,
আরেকজন বলে তোমার মুছ লম্বা হয়ে গেছে। বলে আমার খেয়াল নাই, খেয়াল নাই, এতটা পেরেশানি। হ্যাঁ, এত পেরেশানি, হাত পা গুলো ফেটে গেছে, তেল সাবান সময় মতো ব্যবহার করে না। একটা মামলার আসামি হওয়ার পরে যদি এতটা তুমি পেরেশান হও, এত বেখবর হও, এখনো তোমার পরকালের সব স্টেশন গুলো সামনে কেমন করে তুমি হাসতে পারো? বাবা ভাই, জিকির 4টা কালিমা আজ থেকে বেশি বেশি করে যাও। সবাই তো জিকির করে, শুধু মানুষ করে না, মানুষ খুব কম। গাছে এই যে বসন্তকাল চলতেছে, চলে আসছে, কোকিলের কি সুন্দর করে ডাকে। আমরা কি বলি? কোকিলে ডাকতে আসে না, গাছের ডালে ওই কোকিল ডাকছে কুহু কুহু, সে ডাক তো নয় কুহু কুহু, ডাকছে আল্লাহ, সে ডাক তো নয় কুহু কুহু, ডাকছে আল্লাহ। গাছের ডালে ওই যে কাক ডাকছে কা কা কা, সে ডাক তো নয় কাকা, ডাকছে আল্লাহ আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজিরা, ভাইরা রে, সবাই ডাকলো, আমি গাফেল, আমি বেখবর। এই জন্য বলছিলাম আল্লাহর ওলি হওয়ার 2 নাম্বার আমল হলো বেশি বেশি জিকির করো, হাঁটা ছড়াই। আমি চাইয়া দেখি একটা লোক ধান কাটতে আসে, কি কয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। চিন্তা করলাম, এই লোক তো বড় চালাক। দুনিয়াতে এক ফসল কাটে, আরেক ফসল, আরেক গাছ জান্নাতে লাগাইতে আছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এই দুনিয়াতে যে যাকে জ্ঞানী বলো, আল্লাহর কাছে যদি শিক্ষিত জ্ঞানী না হয়, সে জ্ঞানী না। আল্লাহ বলেন, আমার কাছে জ্ঞানী উলুল আলবাব হলো তারাই যারা বসিয়া, দাঁড়াইয়া, শুইয়া সব হালতে মাওলার জিকির করে, আমি আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। বাবা ভাই, একটু অভ্যাস করে নেন। যদি খালি স্টার্ট নিয়ে নেয় একবার, তাহলে চলতেই থাকবে, চলতেই থাকবে। এ বাবা ভাই, একটা কথা মনে রাখবেন, আপনি এবার যাবেন চট্টগ্রাম, গাড়িতে বসছেন, সিটে বসার পরে কাম নাই, জিকির চালু করে দেন। রাতের বেলা যদি কোনোদিন স্বপ্নে দেখেন যাইতে আছেন, স্বপ্নেও এই চিন্তাই করবেন, কাম কি আমার, জিকির করি। স্বপ্নে করে তুমি যাও সিলেট, চট্টগ্রাম, গাড়ির মধ্যে বসা, জিকির চলতে আছে। কারণ দিনের বেলা মানুষ যা করে, রাত্রে তাই তো করে ঘুমে। কথা ঠিক না বেঠিক? স্ত্রী, অনেক স্ত্রীরা আছে, আমাদের কাছে কথা হয়, হুজুর আমার স্ত্রী বলে আমি নাকি রাত ভরা কি করি, জিকির করি। দেখা দিয়ে কই, ঘুমান না কেন সারা রাত? আরো পাগল তো দিনের বেলাও জিকির করে, তাই ঘুমের মধ্যেও জিকির করে। সুবহানাল্লাহ। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বাবারে ভাইরে, এমন একটা জীবন গঠন করো, শুধু পরিবার পরিজন না, তুমি যদি জাকিরিন হও, তুমি যদি শাকিরিন হও, তুমি যদি মুত্তাকি হও, তুমি দুনিয়ার যে গাছের নিচ দিয়ে হাইটা যাও, তুমি শোনো না, তুমি জানো না, গাছের পাতাগুলো বলে, এই বান্দাকে আল্লাহ তুমি আরো দীর্ঘ হায়াত দাও। হঠাৎ যখন মরে যায়, খবর পাওয়ার সাথে সাথে আকাশ বাতাস গ্রহ নক্ষত্র যে মাটির উপর দিয়ে হাইটা যাইতা, যে গাছের নিচ দিয়ে হাইটা যাইতা, ওই গাছের পাতাগুলো সহ ইমানদার বান্দা বান্দির জন্য কান্না করে। সুবহানাল্লাহ। একবার যদি বাবা স্টার্ট লওয়াইতে পারেন, চলবেই জিকির। দেখেন না 16 গোড়া ইঞ্জিল, এখন তো নাই, মোটর সব। ছেলেটা শীতকালে, কোন কোনে মাঘ মাসের শীতে, আমি গ্রামের বাসায় বলতে আছি, আপনারা আশা করি বুঝেন তো আমার কথা নাকি? কোমরটা, গামছাটা কোমরে বাঁধিয়া বাবা বলতেছে স্টার্ট দিছি, স্টার্ট কর, ঠান্ডা হয়ে আছে তো আরেকটা দিছি, আরেকটা, শরীরটা ঘামে গেছে, কপাল থেকে গাম ফেলাইতে আছে। ও বাবা আরেকটা দে, হঠাৎ করে স্টার্ট নিয়ে নিছে। এখন সামান্য তেল মোবিল খরচ হয়, আর মেশিন ঘুরতে আছে, শুধু ঘোরে না, ওই নিচ থেকে পানি উঠাইতে আছে,
মশলা মরিচ হলুদ ভাঙতে আছে, স্টার্ট নিয়ে গেছে, এখন আর কষ্ট নাই। আমার বাবারা ভাইরা, যদি জাকিরিন হতে চাও, জিকিরকারী হতে চাও, আল্লাহর ওলি হতে চাও, জবান বন্ধ হয়ে যাবে, আবার চালু করো, আবার বন্ধ হবে, আবার চালু করো। আর জবান রে বোঝাও, তোরে বসায় রাখলে লাভ নাই, তুই তো একদিন পচে যাবে, তোরে তো একদিন মাটির কীট পতঙ্গ খেয়ে ফেলবে, তোরে বসায় রাখবো কেন, তোরে আমি কাজে লাগাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝলে না বাবা, রাবিয়া বসরি একটা মেয়ে মানুষ ছিল। একদিন তার বান্ধবীরা যাইয়া দেখে কাঁচা আটা গ্লাসের মধ্যে গুলাইয়া ডুক করে খাইতে আছে। বান্ধবীরা বলে, কাঁচা আটা খাইতেছো কেন, রুটি বানাইয়া চাবাইয়া খাইলে কত না মজা হইতো। ওই মজা আমিও বুঝি, একটা রুটির টুকরা চাবাইয়া খাইতে যে পরিমাণ সময় যায়, আমি যাচাই করে বাছাই করে দেখছি, এতটুক সময়ের মধ্যে আমি 70 বার সুবহানাল্লাহ বলতে পারি। সুবহানাল্লাহ। ওই দিনের পর থেকে আমি সময়ের মূল্যায়ন করি, এরপর থেকে আমি রুটি বানায় খাওয়া ছেড়ে দিয়েছি রে বান্ধবীরা। এভাবেই জীবন কাটিয়ে দেব। রাবিয়া বসরি আজ নাই, কবরে শান্তিতে ঘুমাই। দুনিয়ার সময় তোমার বড় দামি, চলে গেলে বলো আর আসবে নাকি। হেলাই কেলাই যদি বয়ে যায় দিন, পরিণামে পাবে তুমি ভেতা সীমাহীন। বাবা, সময় কাজে লাগো। কাজে লাগানোর দুইটা প্রসেস, নবীর সুন্নত তরিকায় সব আমল করব, সব সময় জিকির করব, সময়ে কাজে লাগ দিয়াছে। সংক্ষেপে বলে গেলাম, আল্লাহর ওলি হওয়ার 4টা পয়েন্ট। মুত্তাকি তাকওয়া আল্লাহ বলছি, 2 নাম্বার কাসরাতু যিকরিল্লাহ, 3 নাম্বার হলো আত-তাফাক্কুরু ফি খালকিল্লাহ। আল্লাহকে নিয়ে আনা, আল্লাহ কোত্থেকে আইছে, কি সমস্যা, এটি কইলে বাবা এই সাগরে কত নৌকা ডুবছে আর বাসে নাই, মানে নাস্তিক হয়ে যাইবা। যখন এই চিন্তা আসবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা আস্তাগফিরুল্লাহ বলে চলে আসবা। মাওলার কত সৃষ্টি আছে আকাশ জমিনের মধ্যে, এগুলো তাকাও, ফিকির করো। আল্লাহ বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আকাশ দেখো, জমিন দেখো, পাহাড় দেখো, উট দেখো, কেমন করে বানাইছি দেখবা, গবেষণা করবা, আমারে চিনবা তো মানার একটা যোগ্যতা আসবে। যে যারে চিনে সেই তো তারে মানে। এই জন্য বেশি বেশি গবেষণা করা, আল্লাহকে নিয়া না, আল্লাহর সৃষ্টি নিয়া। এরপর আল্লাহ কয়, আকাশের দিকে যদি না উঠাইতে পারো চক্ষু, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমার নিজের মধ্যে দেখো না, আপাতত মস্তকে একটু চিন্তা করে দেখো না, তোমার রবকে পাওয়া যাইবা। তোমার রব কত মহান মহিয়ান। আমার বাবাজিরা, সংক্ষিপ্ত সময়ে এত চিল্লায় আওয়াজ করা যায় না, ঠান্ডা মাথায় কয়েকটা কথা বললাম, এটারও ব্যাখ্যা সম্ভব না, বেশি বেশি গবেষণা করা, এখানে বলতে গেলে আরো লম্বা সময়। 4 নম্বর পয়েন্ট হলো সুহবাতু আহলিল্লাহ। যারা আল্লাহ ওয়ালা জানেন, যাচাই বাছাই করে তাদের সাথে উঠা বসা করেন, তাদের জুতা সোজা করেন, তাদের মাথায় ফু নেন, তাদের দিকে নেক নজরে তাকান, তাদের পরামর্শ অনুযায়ী দিনদারি অনুযায়ী চলার চেষ্টা করেন, আপনিও আল্লাহওয়ালা হয়ে যাবেন। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। সৎসঙ্গে জান্নাতে বাস, অসৎ সঙ্গে জীবন সর্বনাশ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর ওলি হওয়ার 4টা পয়েন্ট বললাম। আল্লাহর ভয় মানে কি, তাকওয়াল্লাহ, কাসরাতু যিকরিল্লাহ, বেশি বেশি জিকির, আত-তাফাক্কুরু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা চিন্তা করা, এরপর সুহবাতু আহলিল্লাহ, আল্লাহর ওলিদের সংস্রবে থাকলে আপনিও আল্লাহ ওলি হয়ে যাবেন। আসহাবে কাহাফের 7টা ব্যক্তির সাথে একটা কুকুর ছিল, কত মানুষ না জাহান্নামে যাবে, আর এই কুকুর আল্লাহর ওলির সাথে সঙ্গ দেওয়ার কারণে কুকুরও জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। আপনি আমি মানুষ না, ইমানদারি না। আমরা আজকে মাহফিলে আসতে পারছি, এই যোগ্যতা আল্লাহ আমাদেরকে দিয়েছে, কবুল করছে। আমাদের মন ভাঙলে চলবে না। আল্লাহ পাক আমাকে, আপনাদেরকে, গোটা উম্মতে মুসলিমাকে আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আপনাদের এলাকায় আমার প্রথম আশা হয়েছে, আমি গ্রামের মানুষ, গ্রামে বসবাস করি,
ওয়াদা করে গেলাম আজীবন যতদিন আসি দোয়া করব আপনাদের জন্য। হুজুর কি দোয়া করবেন আপনি? হ্যাঁ, চালাকি করে যান না, বলবো আল্লাহ যাদেরকে ওয়াজ নসিহত শোনাইছি দোয়া করবো বলে ওয়াদা করে আসছি, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও, হেদায়েতের উপর দায়াম কায়েম রেখে ইমানের সাথে মৃত্যু দিয়ে জান্নাতে আবার একসাথে দেখা করাইও। এই দোয়াটা কি ছোট দোয়া বাবা? আজকে সকালেও আপনাদের জন্য দোয়া করে আসছি, আপনাদের জন্য না, যেহেতু ওয়াজ করে ফেলছি এখন, ওয়াদা দিয়ে গেছে আগামীকাল সকালের দোয়া থেকে আপনারা শামিল। আমি ওয়াদা করে গেলাম, আপনারা তো আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের মতো বক্তাদেরকে, আপনাদের মতো শ্রোতার সামনে হাসরের ময়দানে বেইজ্জতি না করেন, সবাইকে ক্ষমা করে দেন, একজন আরেকজনের যেন সুপারিশ করতে পারি। আল্লাহ যেন এই যোগ্যতা দিয়ে হাসরের ময়দানে উঠান, হয়তো আর কোনো দিন দেখা হবে না, আর হলে হতেও পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে, এই মাদ্রাসাকে, যাদের রাহবরিতে আসতে পারছে সবাইকে আল্লাহ কবুল করুন বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।